আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এই গল্পটা মন দিয়ে শুনুন। এই গল্প আপনার জীবন পাল্টে দিতে পারে, কারণ এখানে আছে আল্লাহর উপর ভরসা করার এমন এক শিক্ষা, যেটা একটি নীরব পাখি শিখিয়ে দিয়েছিল একজন মানুষকে। আর আপনি যদি চান এমন আরও হৃদয়ে ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প, যেগুলো ঈমান মজবুত করে, মনকে শান্ত করে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আল্লাহর পথে আমাদের পাশে থাকুন। আল্লাহর ওপর ভরসা করার ফল সুমিষ্ট, এ কথাটা মানুষের মুখে অনেকেই বলে, কিন্তু জীবনে গভীর আধারে পড়ে গেলে কতজন সত্যি সত্যি সেই ভরসাটা ধরে রাখতে পারে সেটা খুব কমই বোঝা যায়। এমনই এক জনপদের নাম ছিল নূরপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু এক নদী, যার পানিতে আকাশের রং মিশে থাকত। ভোরবেলায় কুয়াশার চাদর শরীরে জড়িয়ে নদীর ধারে লম্বা পায়ে দাঁড়িয়ে থাকত সাদা একটি বক, নীরব, স্থির, যেন কোনো অদৃশ্য শক্তির অপেক্ষায় আছে। নূরপুরেই থাকত আলমগীর নামে এক যুবক। বয়স বেশি না, কিন্তু জীবনের বোঝা তার কাঁধে অনেক আগেই চেপে বসেছিল। বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছিল। মা অসুস্থ, ছোট একটি কুঁড়েঘর, পাশে সামান্য জমি, এই ছিল তার সব সম্বল। আলমগীর নামাজ পড়ত, আল্লাহকে ডাকত, কিন্তু ভিতরে ভিতরেই সে ক্লান্ত হয়ে পড়েছিল। দিনের পর দিন চেষ্টা করেও সে যেন কোনো পথ খুঁজে পাচ্ছিল না। একদিন ফজরের নামাজ শেষে নদীর ধারে এসে বসে পড়ে আলমগীর। দূরে সেই বকটা দাঁড়িয়েছিল, চোখ স্থির পানির দিকে। অনেকক্ষণ কেটে গেল, বক নড়ল না। আলমগীরের মনে হল, এটা কিভাবে এত নিশ্চিন্ত থাকে, না খাবারের তাড়া, না ভবিষ্যতের চিন্তা। হঠাৎ করে বকটা তার ঠোঁট দিয়ে পানি ছুঁয়ে এক ঝটকায় একটা মাছ ধরে ফেলল। তারপর আগের মতোই স্থির। আলমগীর দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে বলল, হে আল্লাহ, পাখিও তো আপনার উপর ভরসা করে, আমিও তো আপনার উপর ভরসা করি, কিন্তু আমার দুঃখ কেন শেষ হয় না? সেদিন থেকে আলমগীরের চোখে বক আলাদা গুরুত্ব পেল। প্রতিদিন সে নদীর পাড়ে আসত আর বকটাকে দেখত। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝড়, বকটা একইভাবে দাঁড়িয়ে থাকত। খাবার আসবে কিনা, আজ বাঁচবে কিনা, এসব প্রশ্ন যেন তার মধ্যে নেই। আলমগীর ধীরে ধীরে বুঝতে শুরু করল, এই স্থিরতার ভেতরে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। কিন্তু জীবন সহজ ছিল না। একদিন সকালে আলমগীর দেখল তাদের সামান্য জমিটুকু গ্রামের এক প্রভাবশালী লোক দখল করে নিতে চাইছে। সে হুমকি দিল, কাগজপত্রের কথা বলল, মিথ্যা সাক্ষীর ভয় দেখাল। আলমগীর অসহায় হয়ে পড়ল। তার কাছে টাকা নেই, শক্ত লোক নেই। রাতে ঘরে ফিরে মায়ের পাশে বসে কাঁদল। মা দুর্বল কণ্ঠে বললেন, বাবা, মানুষের ওপরে নয়, আল্লাহর ওপরে ভরসা রাখো, তিনিই যথেষ্ট। আলমগীর চুপচাপ মাথা নত করল। সে জানত এই কথা সত্য, কিন্তু বুকের ভেতর ভয় সহজে যায় না। সেদিন রাতে ঘুম আসেনি। শেষ রাতে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ল। সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী। আমি পথ হারিয়েছি, আপনি পথ দেখান। পরের দিন সকালে আলমগীর আবার নদীর ধারে গেল। বকটা আজও সেখানে। হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল। বাতাস জোরে বইতে লাগল। বৃষ্টি নামল ঝমঝম করে। আলমগীর ভাবল, এবার বকটা উড়ে যাবে, কিন্তু না। বকটা পা দাঁড়িয়ে শক্ত করে দাঁড়িয়ে থাকল। বৃষ্টি তার পালক ভিজিয়ে দিল, বাতাস তাকে দোলাতে লাগল, তবুও সে গেল না। আলমগীরের চোখে পানি চলে এলো। সে বুঝল, বর্ষা মানে ঝড় থেমে যাওয়া নয়, বর্ষা মানে ঝড়ের মধ্যেও আল্লাহর উপরে দাঁড়িয়ে থাকা। কিছুদিন পর আলমগীরকে আদালতে টেনে নিল। সবাই বলল, তুই হারবি, ওর টাকা আছে, লোক আছে। আলমগীরের বুক কাঁপছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিল, মিথ্যার আশ্রয় নিবে না, ঘুষ দেবে না, শুধু সত্য বলবে আর আল্লাহর ওপর ভরসা রাখবে। আদালতের দিন সকালে আলমগীর নদীর ধারে গেল। বকটা আজ পানির একদম মাঝখানে দাঁড়িয়েছিল। চারদিকে ঢেউ, কিন্তু সে স্থির। আলমগীর মনে মনে বলল, হে আল্লাহ, আজ আমি এই বকের মতো আপনার উপর ভরসা করে দাঁড়ালাম। অতীতে যা ঘটল তা সে ভাবেনি।
হঠাৎ করে সেই প্রভাবশালী লোকের এক মিথ্যা সাক্ষী ভয় পেয়ে সত্য বলে ফেলল। পুরনো এক দলিল বেরিয়ে এলো, যা আলমগীরের পক্ষে গেল। বিচারক রায় দিলেন আলমগীরের পক্ষে। লোকটা অপমানিত হয়ে বেরিয়ে গেল। আলমগীর বিশ্বাসই করতে পারছিল না। সে বাইরে এসে সেজদায় পড়ে গেল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু সেটা দুঃখের নয়, শুকরিয়ার অশ্রু। সে বুঝল আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল করেন না। সেদিন বিকেলে সে আবার নদীর ধারে গেল। বকটা তখন আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছিল। উড়ে যাওয়ার আগেই এক মুহূর্তের জন্য সে থামল, যেন বিদায় জানাল। আলমগীর মুচকে হাসল। তার মনে হল বকটা তাকে তার কাজটা শিখিয়ে দিয়েছে। আল্লাহ যখন কাউকে ভরসার শিক্ষা দেন, তখন তাকে আরও বড় পরীক্ষার জন্য প্রস্তুত করেন। আলমগীর তখনও জানত না তার সামনে এমন এক পথ অপেক্ষা করছে, যেখানে এই ভরসাই হবে তার একমাত্র সম্বল। আলমগীর ভেবেছিল জমির মামলায় জয় মানেই বুঝি দুঃখের শেষ, কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের ধারণার চেয়েও অনেক গভীর। জমি ফিরে পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই মায়ের অসুস্থতা বেড়ে গেল। গ্রামের হাকিম হাত তুলে বলল, শহরে না নিলে বিপদ। শহর মানে টাকা, আর টাকা মানে পুরনো অসহায়ত্ব। রাতে আলমগীর মায়ের পাশে বসেছিল। কেরোসিনের বাতির আলো কাঁপছিল, ঠিক তার হৃদয়ের মতো। মা কষ্টের মাঝে শান্ত সুরে বললেন, বাবা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, ভয় পেও না। আলমগীর মাথা নত করল। সে বুঝল এখন বর্ষার পরীক্ষা আরও কঠিন। পরের দিন ভোরে এসে মাকে নিয়ে নদীর ধারে গেল। অনেকদিন পর আজ তার বুকটা ভারী লাগছিল। বকটা আজও সেখানে ছিল, কিন্তু আজ সে একা নয়। তার চারপাশে ছোট ছোট ঢেউ, যেন নদী অস্থির। আলমগীর মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো আপনার উপরে ভরসা করি, তাহলে এত কষ্ট কেন? হঠাৎ সে দেখল পানির নিচে মাছ খুব কম। বক অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কিছু পাচ্ছে না। সময় গড়াচ্ছে, সূর্য উঠছে, তবুও বক নড়ছে না। আলমগীরের মনে প্রশ্ন জাগল, আজ যদি মাছ না পায়, সে কি হতাশ হয়ে অন্য কোথাও চলে যাবে? অনেকক্ষণ পর হঠাৎ করে নদীর স্রোত একটু ঘুরে গেল, আর সেই স্রোতের সাথে ভেসে এলো কয়েকটা মাছ। বক এক ঝটকায় ঠোঁট চালিয়ে খাবার তুলে নিল। আলমগীরের বুক কেঁপে উঠল। সে বুঝল রিজিক দেরিতে আসে, কিন্তু ঠিক সময়েই আসে। শহরে যাওয়ার দিন ঘনিয়ে এলো। আলমগীর জমিনের সামান্য ফসল বিক্রি করল। কিছু টাকার জোগাড় হল, কিন্তু যথেষ্ট নয়। পথে পথে মানুষ বলল, কারো কাছ থেকে ধার নে, কিন্তু আলমগীর জানত তার মানে নতুন বোঝা। সে সিদ্ধান্ত নিল, চেষ্টা করবে, কিন্তু হারাম বা অপমানের পথে যাবে না। শহরের পথে বাসে বসে তার মনে হাজার চিন্তা। মা চোখ বন্ধ করে জিকির করছিলেন। আলমগীর জানালার বাহিরে তাকিয়ে দেখল, দূরে একটা জলাশয়ের ধারে আবার সেই বক, যেন আল্লাহ তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। হাসপাতালে ডাক্তার পরীক্ষা করে বলল, অপারেশন দরকার, দেরি করলে ঝুঁকি। আলমগীরের মাথায় ঘুরে উঠল, অপারেশন মানে আরও টাকা। সে এক কোণায় গিয়ে বসে পড়ল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু সে চিৎকার করল না। অভিযোগ করল না, শুধু বলল, হাসবি আল্লাহ আনিমাল ওয়াকিল। ঠিক সেই সময় এক অচেনা লোক এসে তার পাশে বসল। জিজ্ঞাসা করল, তুমি আলমগীর? আলমগীর অবাক হয়ে তাকাল। লোকটা বলল, তোমার বাবার সাথে একসময় ব্যবসা করতাম, অনেক দিন খুঁজেছি তোমাকে। সে একটা কাগজ আর কিছু টাকা এগিয়ে দিল, বলল, এটা তোমার বাবার প্রাপ্য ছিল, আজ দিতে পারলাম। আলমগীরের হাত কাঁপছিল। এটা ঠিক সেই পরিমাণ টাকা যেটা শুধু অপারেশনের জন্য দরকার। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখ ভিজে গেল, ঠোঁট কাটল। আল্লাহ তাকে এমন পথে সাহায্য করছেন যা সে কল্পনাও করেনি। অপারেশন সফল হল। মা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আলমগীর আকাশের দিকে তাকাল। তার মনে হল
সে বকটা যেন আবারও উড়ে যাচ্ছে দূরে কোথাও। কিন্তু আল্লাহ যখন কাউকে তাওয়াক্কুল শেখান তখন শুধু দুঃখ দিয়ে শেখান না, তিনি দায়িত্ব দেন। আলমগীর শহর থেকে ফিরে দেখল গ্রামের লোকজন তাকে আলাদা চোখে দেখছে। কেউ সাহায্য চায়, কেউ পরামর্শ। আলমগীর বুঝল আল্লাহ শুধু তাকে নিজের জন্য নয়, অন্যদের জন্য প্রস্তুত করছেন। এক সন্ধ্যায় নদীর ধারে বসে সে দেখল ছোট্ট এক ছেলেটা পাথর ছুঁড়ে বকটাকে তাড়াতে চাইছে। আলমগীর দৌড়ে গিয়ে ওটাকে থামাল, বলল, ও আল্লাহর মেহমান। ছেলেটা অবাক হয়ে তাকাল। আলমগীর মৃদু হেসে বলল, ওই আমাদের শেখায় বর্ষা কাকে বলে। নদীর ওপার সূর্য ডুবে যাচ্ছিল, আলো লালচে হয়ে উঠল। আলমগীরের মনে শান্তি, কিন্তু সে জানত এটা শেষ শিক্ষা নয়। সামনে আরও বড় পরীক্ষা আসছে, যেখানে শুধু নিজের ভরসা নয়, অন্যদের ঈমানও তার ওপর নির্ভর করবে। আর ঠিক সেই পরীক্ষার আগমনী বার্তা নিয়ে দূরের আকাশে ডানা মেলে উড়ে গেল সেই সাদা বক। আলমগীর আর আগের মতো অচেনা কেউ নয়। গ্রামের মানুষ তার দিকে তাকিয়ে ভিন্ন চোখে। কেউ তাকে আল্লাহওয়ালা বলে, কেউ বলে ভাগ্যবান। কিন্তু আলমগীর জানত এটা ভাগ্য নয়, এটা তাওয়াক্কুলের ফল। তবু আল্লাহ মানুষকে উচ্চতায় তুলে পরীক্ষায় করে ছাড়েন না। 1 বছর পেরোতে না পেরোতে নূরপুরে ভয়াবহ খরা নামল। নদীর পানি কমে গেল, ধানক্ষেত ফেটে চরচর শব্দ করতে লাগল। মানুষ দিশেহারা। যারা গতকাল আলমগীরকে সম্মান করত তারাই আজ ভয়ে অস্থির। মসজিদে কান্না, বাড়িতে হাহাকার। সবাই বলল এবার আমরা শেষ। আলমগীর রাতে নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সেজদায় পড়ে গেল। সে বলল, হে আল্লাহ, আমি নিজেকে নয়, আপনার বান্দাদের কথা নিয়ে আপনার কাছে এলাম। তার বুক ভারী কিন্তু মন শান্ত। সে জানত আল্লাহ যখন কষ্ট দেন তখনও তার ভেতরে রহমত লুকিয়ে রাখেন। পরের দিন ভোলে আলমগীর নদীর ধারে গেল। দৃশ্য বদলে গেছে। পানি প্রায় নেই, কাদা ফেটে গেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আছে বক, শুকনো জমিতে।